ডেপুটি ম্যানেজারের পোস্টে থাকাকালীন আমি নোটিশ করি যে ওখানকার যে ওনার এখান থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নিজের নামে জায়গা কিনছে। এক ঋণ প্রদানকারী সংস্থায় কোটি টাকার অনিয়মের অভিযোগ। সংস্থার ডিরেক্টর সহ দুজনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জমি কেনার অভিযোগে সরব হলেন সংস্থার ডেপুটি ম্যানেজার। মালদার চাঁচলের বারোগাছিয়ায় অবস্থিত ওই ঋণ প্রদানকারী সংস্থার 3 পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন ওই সংস্থারই প্রাক্তন ডেপুটি ম্যানেজার ওমর ফারুক সিদ্দিকী। চাঁচলের বঙ্গজীবিকা নিধি লিমিটেড নামের ওই সংস্থার প্রাক্তন ডেপুটি ম্যানেজার ওমর ফারুক সিদ্দিকীর অভিযোগ, সংস্থার পরিচালক সাদিকুল রহমান, প্রসেনজিৎ সূত্রধর ও হাসানুজ্জামান আমানতকারীদের টাকা অপব্যবহার করেছেন। অভিযোগ, সেই অর্থ দিয়ে ব্যক্তিগত নামে জমি কিনেছেন সংস্থার পরিচালক সাদিকুল রহমান। শুধু তাই নয়, নিধি সংস্থা পরিচালনার একাধিক নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, ফলে যে কোনো সময় সদস্যদের আমানতকারীদের টাকা প্রতারণা হতে পারে। এই ঘটনায় চাঁচল মহকুমা শাসক ও চাঁচল থানায় ওই সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওমর ফারুক সিদ্দিকী। সংস্থার বিরুদ্ধে মুখ খোলায় তাকে হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি তার। আমার অভিযোগ যে আমি একটা কোম্পানিতে কাজ করছিলাম বারোগাছিয়াতে, বঙ্গজীবিকা নিধি লিমিটেড নাম। ওইখানে লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে আমাকে ডেপুটি ম্যানেজারের পোস্ট দেওয়া হয়। ডেপুটি ম্যানেজারের পোস্টে থাকাকালীন আমি নোটিশ করি যে ওখানকার যে ওনার এখান থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নিজের নামে জায়গা কিনছে। ওনাকে বলি যে টাকা পাবলিকের টাকা আছে, এটা ইউজ করা ঠিক না। এই কথাটা শোনার পরে ওটা বসি আমি ফেব্রুয়ারি মাসে 2 তারিখে। তার আগে কিন্তু জানুয়ারির 31 তারিখে আমি ডেপুটি ম্যানেজার থেকে রিজাইন করে দিই। ওইখানে আমি মেলে লিখি যে যতক্ষণ না পর্যন্ত যেই টাকাটা ইউজ হচ্ছে ওটা অ্যাকাউন্টে আসে, কোম্পানির অ্যাকাউন্টে, আমি ডেপুটি ম্যানেজারের দায়িত্ব নিব না। এই হিসাবে কোম্পানির ওনার যে আছে সাদিকুল রহমান, যার বাড়ি কান্ডারন শামসিতে, উনি বলেন যে আমি এখান থেকে টাকা নিয়ে জায়গা কিনেছি, যেটা কোম্পানির স্বার্থে। যখন আমরা কাগজ দেখি জায়গাটার, কিন্তু ওটা ছিল ওনার নামে, সাদিকুল রহমানের নামে। আমরা তখন প্রশ্ন তুলি যে আপনি যখন কোম্পানির স্বার্থে কিনেছেন তো আপনার নামে কেন? ওইখানে তিনি ভুল স্বীকার করেন এবং বলেন যে আমি 3 মাসের মধ্যে পুরো টাকাটাই দিয়ে দিব যে জায়গাটা বিক্রি করে। জুলাই মাসের 13 তারিখে ওনার 3 মাস কমপ্লিট হয়ে যায়। আমি অফিসে যাই না, অফিস যাওয়া বন্ধ করে দিই এবং এই জিনিসটা নিয়ে আমি থানাতে এবং এসডিপিও স্যারের কাছে কমপ্লেন করি। অ্যাক্টিভ কাস্টমার 2,500 থেকে 3,000-এর মতো আছে, যাদের টাকা এখানে জমা আছে এবং লোনও নিয়েছে এখান থেকে। আমি চাইছি এই জিনিসটা তদন্ত হোক, প্লাস যেই টাকাটা গেছে সাদিকুল রহমানের নামে, যেটা জমি আছে, ওই টাকাটা যেন কাস্টমারের পাই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংস্থার ডিরেক্টর সাদিকুল রহমান। সংস্থাকে বদনাম করতে এই অভিযোগ আনা হচ্ছে। ওমর ফারুক সিদ্দিকী যে আছেন, উনি আমাদের সাসপেন্ডেড এমপ্লয়। গত 16 তারিখে ওকে সাসপেন্ড করা হয়েছে। শুনেন, যেগুলো হচ্ছে, কোনো কিছু যদি হয় তো যা হচ্ছে আপনার অফিসটা দেখছেন, এটা কাস্টমার বেসিস। আমরা যেগুলো ইনভেস্ট করি সেটা হচ্ছে যেগুলো ফান্ড আছে সেটা তো আমরা কাস্টমারকেই দিই, রিটার্ন করি। তো সেই টাকা কি আপনারা অন্য কোথাও লাগিয়েছেন জমি জায়গা কেনার কাজে, বিশেষ করে আপনি? না, আমি কেন লাগাবো? তাহলে আমি পার্সোনাল, এটা তো আমার পার্সোনাল প্রপার্টি না। উনি যে অভিযোগ করছেন না, পুরোপুরি মিথ্যা, এগুলো বদনাম করার চেষ্টা করছে। কি উদ্দেশ্য থাকতে পারে এই বদনামে? হয়তো আমাদেরকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করে হয়তো টাকা হাতিয়ে আবার কোনো কিছু ব্যবস্থা থাকে, পরিকল্পনা থাকতে পারে।